রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতাতে একটা বিশেষ কবিতা আছে, যেটা পড়ে আমি এই ধরনের কাজ করার কথা ভেবেছিলাম। সে কবিতাটা জানো তোমরা? বন্দি বীর পঞ্চ নদীর তীরে বেনি পাকাইয়াছিরে, দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে জাগিয়া উঠিল শিখ, নির্মম নির্ভীক। কারো মনে পড়ছে? তোমরা বোধহয় পড়োনি। এখানে যারা সিনিয়ররা আছেন তারা নিশ্চয়ই পড়েছেন, তারা জানেন। সেই কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর খুব ছোট্ট করে, সুন্দর করে, সাবলীল ভাষায় বুঝিয়েছেন যে বান্দা বৈরাগী, গুরু গোবিন্দ সিং এর পরে শিখদেব যে গুরুদেব, সেই বান্দা বৈরাগী ধরা পড়েছে আওরঙ্গজেবের সৈন্যের হাতে। বান্দা বৈরাগীর সঙ্গে 700 সৈন্য ধরা পড়েছে। তার সঙ্গে বান্দা বৈরাগীর ছোট ছেলেটাকেও নিয়ে এসছে, যেটা একদম বাচ্চা। তা 700 সৈন্য, বান্দা বৈরাগী আর তার বাচ্চা, মানে 702 জন, তাদেরকে ধরে খাঁচার মধ্যে রেখে কাজী এসছে। কাজী এসে বলছে যে যে আমাদের ধর্ম গ্রহণ করবে, একবার আমাদের ধর্মগুরুর নাম ঘোষণা করবে তার মুখে, তাকে আমরা ছেড়ে দেব, বলা হলো। এবার সেই 700 সৈন্যের তারা কেউই বলছে না, চুপ করে আছে। তখন কাজী ঘোষণা করলো যে এই নাম ঘোষণা করবে না বা বলবে না, বা তার ধর্ম বদল করবার কথা বলবে না, তাকে আমরা এক্ষুনি এখানেই মেরে দেবো, মানে গলা কেটে দেবো। সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা ঠেলাঠেলি শুরু হলো। তো তারা ভাবলো, মোগল সেনারা ভাবলো যে এরা বোধহয় ভয়ে কে আগে ধর্ম বদলাবে সেজন্য ঠেলাঠেলি করছে। তারপরে তারা জানতে পারলো না, এরা ভয়ে ঠেলাঠেলি করছে না, এরা আগে কে মরবে, কার গলাটা আগে কাটবার জন্য পেতে দেবে, এরা সেই জন্য ঠেলাঠেলি করছে। বলে এ শক্তি এরা কোত্থেকে পেল? তোমরা জানো এই শক্তি কোত্থেকে পেল? ভাবতে পারো? কিন্তু শক্তি একটা আছে। ক্ষুদিরাম বোস 1908 সালের 11ই আগস্ট তার ফাঁসি হলো। 11ই আগস্টের ভোরে বা 10ই আগস্টের রাতে তাকে ওই জেলের প্রহরী জিজ্ঞেস করছে যে কাল তোমার ফাঁসি হবে, তোমার ভয় পাচ্ছে না? ক্ষুদিরাম বোস চট করে বলে বসলেন, ভয় পাবে কেন, আমি তো গীতা পড়েছি। তাহলে এর পেছনে কিছু একটা জাদু আছে। এই ছোটবেলায় এইটা জানার পরে আমার মনে হয়েছিল যে তাহলে ওই জাদুটা আমাকে জানতে হবে, যে জাদুটা জানলে কোনো ভয় আর ভয় নয়। ওই যে 700 সৈন্য, তারা শিখ সৈনিক, তারা কি গীতা পড়েছে? তোমাদের মনে হয়তো মনে ভেতরে ভেতরে প্রশ্ন আসছে। আমি তোমাদের জানিয়ে দিই যে তারা যে ধর্মগ্রন্থ পড়েছে সেটা হচ্ছে শিখদের ধর্মগ্রন্থ। গ্রন্থ সাহেবের লেখক কে? গুরু নানক। আর গুরু নানকের প্রিয় গ্রন্থের নাম কি? শ্রীমৎ ভগবত গীতা। তাহলে গ্রন্থ সাহেবে কি লেখা আছে? শ্রীমৎ ভগবত গীতার সেই সূত্র, ফর্মুলা তিনি তার গ্রন্থ সাহেবে দিয়ে রেখেছেন, যে কারণে মৃত্যু ভয় ব্যাপারটাই ফুঁয়ে উড়ে যায়। তাই বলে আজকাল তো অনেকে গীতা পড়ে, 5 লক্ষ গীতা পাত্র আমরা শুনলাম সদ্য। তাহলে তাদেরকে কি হঠাৎ করে যদি বলা হয় কাল তোমার মৃত্যু হবে, সে কি ভয় পাবে না? পাবে। তাহলে তফাৎটা কোথায় হলো? পড়া, রিডিং, আর পড়া, স্টাডিং, দুটোর মধ্যে অন্তর আছে। আমরা কি করি? বেশিরভাগ রিডিং করি, স্টাডিং দরকার। সেই জন্যে আমাদের এই রহস্যের খোঁজে ডুব মারতে হবে। আমাকে একবার একজন বলেছিল যে আমাকে একটু ভাগবত শিখিয়ে দেবেন। তা আমি বলেছিলাম হ্যাঁ, শেখাতে পারি, কিন্তু তুমি শিখতে পারবে না। না কেন? না, তুমি এই জন্য শিখতে পারবে না যে তুমি ভাগবত শিখতে চাইছো ভাগবত কোথাও পাঠ করবে বলে। ভাগবত শেখার আগে ভগবানকে জানতে হবে। ভগবানকে না জানা হলে ভাগবত শেখা যাবে না। আমরা এমন একটা ধর্মে জন্মেছি যে ধর্মে
সরাসরির ক্ষমতা আছে যে ভগবানকে দেখাবার, জানাবার। আর কোনো ধর্মে এই সুযোগ নেই। এই যে বিবেকানন্দ কেন্দ্র, বিবেকানন্দ কেন্দ্র দিদি বললেন যে লিভিং মেমোরিয়াল তৈরি করেছেন। এর অর্থটা কি? এটা কিসে চলে? নেট থাকলে চলে, মোবাইল ফোন। নেট কিসে ভাবে আমাদের ফোনের কাছে আসে? টাওয়ারের মধ্যে দিয়ে। ভারতবর্ষে এই যে যত মন্দির আছে, এই মন্দিরগুলো সব আধ্যাত্মিকতার টাওয়ার। যদি একটা জায়গায় একটা বড় মন্দির হয় আর কোথাও যদি মন্দির না থাকে, যেমন সব জায়গা আধ্যাত্মিক হয়ে উঠতে পারে না, মানুষের মধ্যে আধ্যাত্মিক বোধ আসতে পারে না, সেই জন্যে সব জায়গায় মোবাইলের টাওয়ারের মতো মন্দিরগুলো স্থাপন হয়েছিল। আর আমরা যারা ভারতবর্ষের দক্ষিণ ভারতের মন্দির দেখেছি তারা জানি যে মন্দির কি ধরনের বিজ্ঞান। আমাদের রাজ্যের যে মন্দিরগুলো সেগুলো তো ভেঙে ফেলা হয়েছে, তাই আমাদের রাজ্যে যে মন্দিরগুলো আছে সেই সব থেকে পুরনো ভালো মন্দির দেখা যাবে 250-300 বছরের পুরনো। আমাদের এখানে 1000-3000 বছরের পুরনো মন্দির নেই। নেই মানে ছিল না এমনটা নয়, এখানে ছিল, কিন্তু সেই মন্দিরটায় যাদের অসুবিধা হয়েছে তারা সেটাকে ভেঙে দিয়েছে। এবার কাদের অসুবিধা হয়? এই যে শ্যামবাবু বলছিলেন হিন্দুর বিরুদ্ধে সবাই, হিন্দুকে জব্দ করতে হবে। হিন্দুর ওপর রাগ কার? কার রাগ হিন্দুর ওপর? হিন্দুর ওপর তার রাগ যার মানুষের ওপর রাগ। হিন্দুর ওপর তার রাগ যার সভ্যতার উপর রাগ। কোনো শৃঙ্খলা, কোনো সভ্যতা, কোনো সামাজিকতা যারা মানতে চায় না তারা সভ্য, সামাজিক, শৃঙ্খলিত মানুষকে আক্রমণ করে। পৃথিবীর প্রথম এবং প্রধান এবং পরিচ্ছন্ন সভ্য, শৃঙ্খলিত, সামাজিক মানুষ ছিল হিন্দুরা বা সনাতনীরা। এর পেছনে রহস্যটা কি? এই শৃঙ্খলা কোত্থেকে এলো? কারণ এদেরকে প্রথমেই ওই যে বললাম ভগবানকে জানতে হবে, এই ভগবানকে জানিয়ে দেওয়া হয়েছে। তোমরা সবাই ভগবানকে দেখেছো? দেখোনি? দেখোনি। এবার আমি বলছি ভগবানকে তোমরা দেখেছো, তোমরা চিনতে পারো। দেখতে পাওয়া, চিনতে পারা তফাৎ আছে। তুমি একজন অজানা মানুষকে চিনতে পারছো না, তোমাকে কেউ দেখিয়ে দিল ও তো তোর সেই বাবার বন্ধু, ছোটবেলায় তোদের অনেক নিয়ে ঘুরেছে। দেখবে খানিকক্ষণের মধ্যেই তার সঙ্গে পরিচয় হওয়ার পরে বাবার মতোই তার সঙ্গে ভাব ভালোবাসা এসে যাবে। এটা একটা ছোট উদাহরণ বললাম। চিনতে পারা। চেনবার জন্য কি চাই? চোখ চাই। কি চোখ? জ্ঞান চোখ। তোমরা ভাবে জ্ঞান চোখ তো সঞ্জয়কে দিয়েছিলেন ভগবান। সে চোখ তো জ্ঞান চোখ নয়, ওটা দিব্য চোখ। কিন্তু জ্ঞান চোখ হচ্ছে সবার আছে। তোমরা বিশ্বাস করো তোমার জ্ঞান চোখ আছে? কিরকম? ধরো কে কত কালো, কে কত ফর্সা, কে কত টেরা, কে কত লম্বা, কে কত বেটে আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই। কিন্তু কে কত চতুর, কে কত ফতুর, কে কত বদমাইশ, কে কত স্বার্থপর, কে কত ভালো, কে কত সহানুভূতিশীল, এটা কি দিয়ে দেখি? জ্ঞান চোখ। হ্যাঁ না? তাহলে জ্ঞান চোখ সবার আছে। এবার জ্ঞান চোখকে আমরা যেভাবে লাগাবো সেভাবে ফল পাবো। ভগবান কিন্তু আমাদের সামনে সবসময় আছে। শ্রীমদ্ ভগবত গীতা যদি তোমরা পরিষ্কার পড়ো, ভগবান নিজে তার পরিচয় দিচ্ছে যে তিনি সব জায়গায় আছেন। সব জায়গায় আছেন এর পরে বলছেন যে আমি তোমার মধ্যেও আছি। কি বলছে? তোমার মধ্যেও আছি। কিভাবে আছি? না, তোমাকে আমি সম্পূর্ণ জানি। ভালো করে ভেবে দেখো, তুমি যদি বলো আমার থেকে ভালো আমাকে কেউ জানে না, এটা একদম ভুল কথা। তুমি যদি তোমাকে ভালোই জানো তাহলে তোমার ব্লাড টেস্ট করতে দাও, রোগ হলে ডাক্তারবাবুর কাছে যেতে হয়, হ্যাঁ, সব রকম পরীক্ষা নিরীক্ষা করতে হয়। কার ওগুলো পরীক্ষা হচ্ছে? আমারই তো। তাহলে আমি আমার জানি না যেগুলো জানবার জন্য তো অন্যের কাছে যাচ্ছি, তাহলে আমি আমার সব জানি না। তো সেখানে ভগবান বলছে আমি তোমার সব জানি। ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। সমস্ত শরীরের সমস্ত কিছু জেনে আমি সেই শরীরে থাকি। কে বলছে?
ভগবান বলছে। এবার কিভাবে থাকে এটা বললাম 13 নম্বর অধ্যায়ের 3য় শ্লোক। কিভাবে থাকে আবার 22তম শ্লোকে বলছে, উপদ্রষ্টা অনুমন্তা ভর্তা ভোক্তা মহিষ্যারা। এই উপদ্রষ্টা প্রথম শব্দ শিখে রাখো, এর মানে কি জানো? সবাই জানো, কিন্তু কেউ জানো না। উপদ্রষ্টা মানে হচ্ছে সিসিটিভি। তোমরা দেখেছো সিসিটিভি কোথায় থাকে? আজকাল লোকের বাড়িতেও থাকে। যে সিসিটিভি লাগায়, কেন লাগায়? নজর করবে। তাহলে ভগবান তোমার ভেতরে বসে আছে কি হয়ে? সিসিটিভি হয়ে। হয়ে কি করছে? চিত্রের গুপ্ত খবর যে রাখে তার নাম, ছোটবেলায় পড়েছি, আমাদের চিত্রের গুপ্ত খবর যে রাখে তার নাম চিত্রগুপ্ত, সিসিটিভি। আমরা যখন যা করি তার খবর তিনি রাখেন। শুধু যা করি তার খবর রাখেন না, যা ভাবি তারও খবর রাখেন। কারণ ভগবানের সংসারে করার থেকে ভাবাটাও করা। আমরা যদি ভেবে ফেলি কিছু, সেটাও করা। উপদ্রষ্টার পরে তিনি আরেকটা কাজ করেন। কি করেন? অনুমন্তা, আমাদের ভেতরে হালকা করে ইশারা করে। হালকা করে ইশারা করে, এটা করো না, ওটা করো, এটা তোমার ভালো হবে, ওটা তোমার ভালো হবে না। কিরকম ইশারা? হালকা ইশারা। কঠোপনিষদে যমরাজার কাছ থেকে নচিকেতার কাছে একটা ছোট্ট সুন্দর কথা আছে, অন্য শ্রেয় অন্য দিতেইব প্রেয়। দুটো বিষয় আছে, একটা ভালো হওয়ার বিষয়, একটা ভালো লাগার বিষয়। আমাদের প্রত্যেকটা মানুষের সামনে সবসময় দুটো বিষয় থাকে। একটা বিষয় যেটা আমার ভালো লাগছে, আই এম এনজয়িং, যেমন কেউ ফোনে খেলছে, কেউ অন্যরকম কিছু করছে, তার ভালো লাগছে। আরেকটা বিষয় তার ভালো হওয়ার বিষয়। পৃথিবীতে সেই মানুষটা সফল যার ভালো হওয়ার বিষয়টা ভালো লেগে গেছে। ঠিক বলছি তো? যার ভালো হওয়ার বিষয় ভালো লেগে গেছে, পৃথিবীতে সেই মানুষ সফল। আর যার ভালো হওয়ার বিষয় আলাদা আর ভালো লাগার বিষয় আলাদা, সে মানুষ গেছে। তাহলে আইপিএল এর খেলা হবে, বাচ্চা বলছে আমি খেলা দেখবো, বাবা বলছে পড়তে বস। তাহলে বাচ্চা কেন বলছে খেলা দেখবো? তার ভালো লাগে। বাবা কেন বলছে পড়তে বস? তার ভালো হবে। ভালো লাগাটা হয় সঙ্গে সঙ্গে, ভালো হওয়াটা হয় দেরি করে। এই কোনটাই আমার ভালো লাগে আর কোনটাই আমার ভালো হবে আমি নিজে জানি, সবাই জানি। আমার ভেতরে তিনি বসে আমাকে হালকা করে ইশারা করেন। সেই হালকা ইশারাটার নাম হচ্ছে বিবেক। আমরা যাত্রায় বিবেকের গান শুনেছি অনেকে। বিবেকানন্দের নামটা কেন হয়েছে তোমরা জানো? বিবেকানন্দের নামটা এই জন্য হয়েছে, অনিত্য দৃশ্যেষু বিবেচ্য দৃশ্যম বিবেক বৈরাগ্য বিশুদ্ধ চিত্তম ইয়োসো বিবেকী তামাহম নমামি। তাহলে অনেক দৃশ্যের মধ্যে যেটা সঠিক তাকে যে চিনতে পারে তিনি হচ্ছেন বিবেকানন্দ। বিবেক মানে যে বিচার করতে পারে, বিচার ক্ষমতা। এই বিচার ক্ষমতা আমাকে কে দেয়? আমি দিই? কে দেয়? স্বয়ং তিনি আমার ভিতরে বসে অন্তঃকরণে প্রথমে উপদ্রষ্টা দেখছে, তারপর ইশারা করছে, অনুমন্তা। এরপরে ভর্তা ভোক্তা মহেশ্বর, আরো অনেক কিছু এখন বলবো না, পরে বলবো। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে তার এই ইশারাটাকে যদি আমরা ধরতে পারি তাহলে আমরা বাকিটা এগিয়ে যাবো। তাহলে কিছুটা একটা ভগবানের সম্পর্কে আইডিয়া হলো।